2024 bisibo AGMC ni cardiology bedeko kaisara niche cardiac total procedure kaham bothaiman ka abani bisingo kai sinichi angiography kai thamsiba angioplasty kai noisinoi pacemaker implantation tei peripheral angioplasty tongo sigangrogo peripheral angioplasty bemar najana bogi father hase rogo tharanago fiaba tabuk kaham kino naizagi tongo AGMC bo obohaino kokton thremesko sawai khanarika AGMC ni cardiology bedekni saknai Onindro Sundar Trivedi tei saknai Rakesh Das telogio manjaka AGMC ni Professor Dr. Anup Saha গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং আমার সাথে আছেন কার্ডিওলজি বিভাগে ডক্টর অনিন্দ্র সুন্দর দ্বিবেদী এবং ডক্টর রাকেশ দাস। কার্ডিওলজি ডিপার্টমেন্ট আমাদের এখানে খুব ভালোভাবে চলছে এবং আজকের এই প্রেস মিটের উদ্দেশ্য হলো জনসাধারণকে জানানো যে এখানে আমাদের কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং আমাদের কত ব্যাপারে আমরা সফল হয়েছি। কাজে অনেকেই হয়তো জানেন না যে জিবি হসপিটালের কার্ডিওলজি বিভাগ এত ভালো ভালো কাজ করছে এবং অনেকে সেই জন্য বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমার মনে হয় এখন আমাদের কার্ডিওলজিতে এখানে যা যা কাজ হচ্ছে কারো বাইরে যাওয়ার খুব একটা দরকার নেই বা প্রাইভেটের চেম্বারেও যাওয়ার দরকার নেই, এখানে দেখালেই সব কিছু সমাধান হবে। এবারে আমি ডক্টর অনিন্দকে বলতে বলছি সবাইকে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টের তরফ থেকে আজ কার্ডিওলজি বিভাগে যেসব প্রসিডিওরস এবং পেশেন্ট কেয়ারের যেগুলো ব্যবস্থাপনা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অবগত করাচ্ছি। আমরা একটা পরিসংখ্যান যদি দেখি, লাস্ট এই 2024-এর লাস্ট 2 মাসের মধ্যে আমরা প্রায় 120টার মতো কার্ডিয়াক টোটাল প্রসিডিওর করেছি, যার মধ্যে 70-এরও বেশি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যারাউন্ড 30 থেকে 35টা অ্যাঞ্জিওপ্লাস্টি, তাছাড়া অ্যারাউন্ড 20-22টার মতো পেসমেকার ইমপ্লান্টেশন, তাছাড়াও পেরিফেরাল এনজিওপ্লাস্টি, যেটা করার জন্য আগের দিনে অনেক পেশেন্টদেরই বাইরে যেতে হতো, বাইরে চিকিৎসা করতে হতো এবং খুব প্রচণ্ড ব্যয়বহুল ছিল, সেটা এখন এখানেই সম্ভব। তো সেটা আমরা সাকসেসফুলি 4টে পেশেন্ট আমরা করতে পেরেছি এবং একজন পেশেন্ট আমাদের সঙ্গেও আছে, ওনাদের সঙ্গেও আপনাদের সাক্ষাৎ করিয়ে দেবো আজকে। তো এছাড়াও আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট প্রসিডিওর যেটা হচ্ছে হার্টের ফুটো, যেটাকে আমরা ডিভাইসের মাধ্যমে বন্ধ করেছি বিনা সার্জারিতে, ওপেন হার্ট সার্জারি ছাড়া, সেটাকে বলে ডিভাইস ক্লোজার। এটাও আমরা লাস্ট 1 মাস আগেই সাকসেসফুলি প্রথমবার করতে পেরেছি, তো এবং পেশেন্টও সুস্থ আছে। আর এছাড়া আমরা এখন নতুন নতুন যেগুলো ডাইমেনশনস কার্ডিওলজি ইন্টারভেনশনসের সেগুলোও শুরু করছি, আরও উত্তর প্রগতি আমরা প্রচেষ্টা করছি। ওপেন হার্ট সার্জারি ছাড়া আপনারা যে এখন যে বুকে পেসমেকার বসানো কীরকম খরচা পড়ছে? দেখুন, আয়ুষ্মান ভারতের প্রকল্পের আন্ডারে পেসমেকার কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হচ্ছে, এছাড়াও এনজিওপ্লাস্টিও যেগুলো হচ্ছে সেগুলোও ফ্রি অফ কস্ট হচ্ছে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা আয়ুষ্মান কার্ড নেই তাদের ক্ষেত্রেও বিনা মানে একদমই স্বল্প মূল্যে করা হচ্ছে। কত হবে অ্যামাউন্ট? যেরকম একটা স্ট্যান্ড দিয়ে অ্যারাউন্ড 65-70 হাজার টাকার মধ্যেই সব হয়ে যাচ্ছে, তো এবং ওদের স্বল্প ওষুধের মধ্যেই সেরে যাচ্ছে, তো সেটা দুই পক্ষেই ওদের মানে অনেকটাই সেভিংস হয়ে যায়। বাইরে বা বাইরের মতো যে ধরনের পরিকাঠামো আমরা দেখতে পাই, এখানে কি সেই পরিকাঠামো রয়েছে? অলমোস্ট সেরকম পরিকাঠামোতেই এখানে পারফর্ম করতে চেষ্টা করছি, আরও উন্নত হবে। আগামী দিনে আরও একটা ক্যাথ ল্যাব আসছে, সেটাতে আরও বেটার হয়ে যাবে পরিষেবা। তো এখনও আমরা ওদেরকে টেক্কা দিয়েই সেম লেভেলেই পারফরমেন্স হচ্ছে। বাইরে যে ধরনের পরিষেবাগুলো আমরা পেয়ে থাকি বা নিট অ্যান্ড ক্লিন যেটা আমরা বলি, পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কি এখানে আছে? যে কোনো গভর্নমেন্ট হসপিটালের সাথে তুলনা করলে জিবি হাসপাতাল অ্যাটলিস্ট কার্ডিওলজি বিভাগ আমরা তার থেকে বেটার আছে। আচ্ছা, কর্পোরেটদের ওদের ফান্ডিং বেশি, ওদের পরিকাঠামো অন্যরকম, সেটার সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না, বাট যে কোনো গভর্নমেন্ট হসপিটালের তুলনায় আমরা খুবই ভালো পারফর্ম করছি। হার্টের স্টেন্ট বসানো, যেটা পিডিএফ স্টেন্টিং, সেটা আমরা তখন বলেছিলাম, তো ওই প্রসিডিউরগুলো এখন কোয়াইট পসিবল এবং হচ্ছে, এবং ওই বাচ্চাটাও এখনও ভালো আছে, প্লাস অ্যারাউন্ড 6 মাসের মতো হয়ে গেছে, ফলো আপে এসেছিল, ভালো আছে। যখন এসেছিল তো 2 পায়ে এরকম ব্যথা তো চলতে পেত না, এবং রোগটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হয়েছিল যে ও রাতেও ঘুমাতে ঘুমতে পারত না। তো পায়ের যে দুটো রক্তনালী যে প্যাট থেকে বেরো, সেটা প্রায় নিয়ার টোটাল অপারেশন, মানে 90% উপরে অপারেশন হয়েছিল, বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওটার একমাত্র উপায় ছিল যেখানে রক্তনালী দুটো খুলে সেটাকে ওপেন করা, এবং রক্তনালী ক্লোজ এত বন্ধ হয়েছিল যে ওর পায়ে ঘা হতে শুরু করে দিয়েছিল।
তো সময় মতো যদি সেটা না করা যেত তাহলে দুটো পাই একদম কেটে ফেলতে হতো। তো এখনও হাঁটতে পারছে, পায়ের ঘাটা প্রায় শুকিয়ে যাচ্ছে এবং সে ব্যথা প্রায় নেই বললেই চলে। এবং সে নিজেও এখানে আছে এবং অপারেশন হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে এবং সে 2 মাস পরেও ভালো আছে, মানে অপারেশনটা খুব ভালোভাবেই সাকসেসফুল হয়েছে সেটাও বুঝে। এবং এটাও বলার রাখা যে আমরা শুধু হার্টেরই রক্তনালী অপারেশন করি না, আমরা পেটের রক্তনালী, পায়ের রক্তনালী সেগুলোর অপারেশন করা হয় এবং এটা আমরা কনক্লুসিভভাবে যে হার্টের অন্য সমস্যাগুলো আছে, যেরকম ধরুন হার্টের ফুটো থাকা, সেই প্রসিডিউরগুলো আমরা করতে সক্ষম এবং ভালভের মধ্যেও যে সমস্যাগুলো আছে সেগুলোর বুক কেটে, সব পেশেন্টকে বুক কেটে অপারেশন না করলেও চলে, তাদেরকে সেই পরিষেবাগুলো আমরা দিতে সমর্থ এবং আমরা চেষ্টা করছি। তো অদূর ভবিষ্যতেই সেগুলো একদম খুব ভালোভাবে শুরু করা। যেটা আপনারা বলছেন যে হার্টের ফুটো যেগুলো এটা বন্ধ করতে এবং পারছেন, অনেক ক্ষেত্রে সেটা কি শুধুমাত্র বড়দের ক্ষেত্রে না শিশুদের শিশুদের ক্ষেত্রে এখানে আমাদের আগেও